ডোনাল্ড ট্রাম্প ২ মাস পর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার দিনই তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউসের প্রথম দিনেই তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংক্রান্ত পদক্ষেপগুলো বাতিল করবেন। রয়টার্স ৩টি সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে মার্কিন কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের অপরাধে জড়িত নয় এমন ব্যক্তিদেরও গ্রেফতারের ক্ষমতা বাড়বে। মেক্সিকো সীমান্তে মার্কিন সেনার সংখ্যা বাড়ানো হবে এবং সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ আবার শুরু করা হবে। পরিচয় প্রকাশ না করা শর্তে সূত্রটি জানিয়েছে, জো বাইডেন গত কয়েক বছরে মানবিক প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দিয়েছিলেন। নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের স্বেচ্ছায় দেশ ত্যাগে উৎসাহিত করবেন ট্রাম্প। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলদের বর্বর হামলা বন্ধের দাবিতে এই বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছিল। এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিদেশি ছিলেন। মার্কিন ভিসার শর্ত লঙ্ঘনকারী বিদেশি শিক্ষার্থীদের স্বদেশে ফেরত পাঠানো ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় থাকতে পারে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী ২০২২ সালেই যুক্তরাষ্ট্রে ১,১০,০০,০০০ অবৈধ অভিবাসী বসবাস করছিলেন। ২ বছর পর এই সংখ্যা আরও বেড়েছে। নিউ ইয়র্ক, শিকাগো ও ডেনভারের মতো শহরগুলো এসব অভিবাসীদের আশ্রয় দিয়ে আর্থিক সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। এবারে নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসীদের বিতাড়ন। তার দাবি, বাইডেন প্রশাসন বিপুল সংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছে। যদিও বাইডেনের শাসনামলে অভিবাসী গ্রেপ্তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের ফলে চলতি বছরে অবৈধভাবে সীমান্ত পারাপারের হারও নাটকীয়ভাবে কমেছে। তবুও ট্রাম্প এতে সন্তুষ্ট নন। তিনি আরও কঠোরভাবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ কমাতে চান। রোববার ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকানোর দায়িত্ব দিয়েছেন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যানকে, যিনি একজন কট্টর অভিবাসী বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।